কেন আসলাম, আমরা নিজেদেরকে যদি একবারের জন্য প্রশ্ন করতাম, বা এই নশ্বর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য প্রেরণ করেছেন, এই বিষয়গুলো জানার জন্যই আজকে আমাদের এই আলোচনা। তো যাক, শুরু করা যাচ্ছে বা শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা আমাদের সবার জন্য জানা জরুরি। মুসলিম নন মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পরিমণ্ডলে আমাদেরকে, নশ্বর পৃথিবীতে আমাদেরকে কি জন্য প্রেরণ করেছেন সেই বিষয়টা আমাদের সবার জন্যই জানা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি জন্য প্রেরণ করলেন, এই প্রশ্ন আমাদের সবার থাকা উচিত। আমরা দুনিয়াতে কি জন্য আসছি? আল্লাহ তো আমাদেরকে, আমরা নিজ থেকে কেউ দুনিয়াতে আসতে পারিনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে দুনিয়াতে তিনি কি জন্য প্রেরণ করলেন, তার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য জানার জন্যই আমরা আজকে এই ভিডিওতে সেই বিষয়টাকে স্পষ্ট করে তুলে ধরবো কোরআন এবং হাদিসের আলোকে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি জন্য প্রেরণ করলেন, হোয়াট ইজ রিজন, তার কারণটা কি? তো এর অ্যান্সার হচ্ছে, আমরা যদি এক কথায় বলতে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃজন করেছেন মুখ্য একটি উদ্দেশ্য নিয়ে, যেটা কোরআনের ভাষ্য অনুযায়ী বলা যায়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানিয়েছি এবং তোমাদেরকে আমার কাছে আসতে হবে না, তোমাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমার কাছে জবাব দিতে হবে না? আল্লাহ এখানে ক্লিয়ারলি বলে দিলেন যে আমি তোমাদেরকে অনর্থক বানাইনি। আফা হাসিবতুম, তোমাদের কি ধারণা যে আমি তোমাদেরকে অনর্থক কি বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে আসবে না, অবশ্যই আমাদেরকে তার কাছে ফেরত যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আমি তোমাদেরকে অনর্থক বানাইনি, এনজয় দ্য লাইফ, জীবনটাকে শুধু এনজয় করবার জন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি জন্য প্রেরণ করলেন, পরবর্তী আয়াতটিকে ক্লিয়ার করে দিচ্ছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদতের বিষয়টাকে ক্লিয়ার বলে দিলেন যে জিন জাতি এবং মানব জাতিকে তৈরি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য। তাই এখন আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার জন্য কতটুকু ইবাদত করছি? আর ইবাদত বলতে আমরা শুধু কতটুকুকে বুঝি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলিকে আমরা ইবাদত মনে করি। ইবাদত এটা বিস্তৃত একটি অর্থ। ইবাদত অর্থ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত এটা হলো সামষ্টিক একটি বিষয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, একটা মানুষের শুধু নাক, কান, গলা এগুলোর মাধ্যমে একটা মানুষের পরিচয় মিলে না। একটা মানুষের প্রত্যেকটা বডির জন্য, প্রত্যেকটা শরীরের অঙ্গের জন্য আলাদা নাম রয়েছে, সবগুলোর সমষ্টি হচ্ছে একজন মানুষ। তেমনিভাবে ইবাদত একটি সমষ্টিগত অর্থ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইবাদতকে সীমাবদ্ধ করলে চলবে না। ইবাদতের একটা ব্যাপক অর্থ হচ্ছে সামাজিক কাজ করা, মানুষের সহযোগিতা করা, অসহায় হতদরিদ্র বিধবাদের পাশে দাঁড়ানো, পথশিশুদের সাহায্য করা, রাষ্ট্র পরিচালনা করা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, সবগুলো সমষ্টিকভাবে এটার নামই হচ্ছে ইবাদত। এখন আমরা ইবাদতটাকে এমন একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি যে মসজিদে গিয়ে শুধু নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, হজের সময় হজ করা, এটাকে আমরা সর্বোচ্চ ইবাদত মনে করেছি। অথচ আমার বাড়ির পাশে একজন অসহায় হতদরিদ্র বিধবা যারা থাকে তাদের জন্য আমি কিছুই করলাম না, বা তাদের জন্য আমার কোনো দায়িত্ববোধ আছে বলেও মনে করলাম না, এটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ অসহায় যারা পথশিশু তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে ডেভেলপমেন্ট করে দেওয়া, তাদের ব্যাপারে চিন্তা করা, এটাও হচ্ছে ইসলামের অন্যতম একটা বিধান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন একটা মুখ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, খলিকাল ইনসানা দাঈফা, মানুষকে আমি দুর্বল চিত্রে বানিয়েছি। কিন্তু এই দুর্বল মানুষগুলো দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে বিদ্রোহ করে, রাসূলের সাথে বিদ্রোহ করে। অথচ এই আসমান ফেটে পানি বের করেন একমাত্র আল্লাহ, জমিন ফেটে ফসল উৎপাদন করেন আল্লাহ। সুতরাং এগুলাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করাকে বন্ধ করে দেন, জমিনকে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দেন যে জমিন থেকে এক টুকরা খাদ্য উৎপাদিত হবে না, তো সেক্ষেত্রে আমাদের জন্য কতটা দুঃসহ একটি অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। কিন্তু দাসত্বের বিষয়টাকে আমরা দুনিয়াতে আসার পরে একেবারেই ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার আগেই প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কিন্তু স্বীকৃতি দিয়ে আসছিলাম,
হ্যাঁ আপনি আমাদের প্রভু, কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার ভোগ বিলাসতা, দুনিয়ার নাচ নিয়ামত দেখার পরে আমরা সেই বিষয়গুলোকে একেবারে ভুলেই গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে দুনিয়ার মধ্যে বিভিন্ন ঝাঁকি দেন, ভূমিকম্প, সিডর, আইলানা, বিভিন্ন ধরনের বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ তাআলা গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোথাও কোথাও ভূমিকম্প দেন, ভূমিকম্পের মাধ্যমে মানুষ যখন দৌড়াদৌড়ি করে তখন সবাই আল্লাহকে ডাকে। আবার যখন ভূমিকম্প চলে যায় সবাই আবার আগের মতো সে অবস্থায়। সাগরে যখন মানুষ নিমজ্জিত হয়, সাগরে বিশাল ঢেউ তরঙ্গমালার ভিতরে যখন মানুষ হারিয়ে যায়, তখন সে বলে আল্লাহ এই যাত্রা আমাকে বাঁচিয়ে দাও। কিন্তু নোঙ্গরে যখন চলে আসে তখন আবার আল্লাহকে ভুলে যায়। বিপদে যখন পড়ে মানুষ আল্লাহকে ডাকে, আবার বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। এই জন্য আমাদের সন্তুষ্ট থাকা অবস্থায় এবং দুঃখে থাকা অবস্থায় সব অবস্থায় স্মরণ করতে হবে মহান আল্লাহ তাআলাকে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। সুতরাং আমাদের পাপের কারণে আর সারা পৃথিবীর মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এটা হলো আমাদের হাতের কামাই। আমরা যার জন্য সারা পৃথিবীতে এই যে বিপর্যয় হচ্ছে বর্তমানে মুসলিম কান্ট্রিগুলো বিশেষ করে চরম বিপর্যয়ের মুখে, এই বিপর্যয়ের কারণ একটি যে মুসলমানদের আমলগুলো নষ্ট হওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে আমাদেরকে। এই চিন্তাধারা থেকে আমরা যদি আমাদের মস্তিষ্কে বা আমাদের মস্তিষ্ককে আল্লাহর সামনে নমিত করি এবং আল্লাহর পায়ে বা আল্লাহর কুদরতি পায়ে আমরা যদি লুটিয়ে পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। কারণ ক্ষমা একজনই করতে পারে, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমা করার কোনো যোগ্যতা নাই। কারণ আপনি পাপ করেছেন, মানুষ হত্যা করেছেন, আপনি অন্যকে ঠকিয়েছেন, এই সব বিষয়গুলো ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা সেই জাতিকেই পছন্দ করেন যারা পাপ করার পরে, যারা ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে কায়মন বাক্যে দোয়া করে এবং চোখের অস্ত্র ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভুলগুলো বুঝিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের গতিপথকে বদলানোর তৌফিক দান করেন। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে যেন আমরা হাসিল করতে পারি, ছোট্ট জীবনটাকে সাজিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।